আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। ভিডিওর কোনো অংশ, কথা বা কাজ যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন। এতে করে যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আর আপনি আপনার সময় সুযোগ করে কিন্তু দেখে নিতে পারবেন। ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন এদিকে ওনারা রেডি হয়ে বের হয়ে গেছে। আমার শ্বশুর, আমার মা আর আমার ছেলে ওনারা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমার দাদি শাশুড়ি অসুস্থ, ওনাদেরকে দেখার জন্য 3 দিন সম্ভবত থাকবে। আর আমার ছোট ছেলেটাকে নিয়ে যাচ্ছে। আমি না করেছিলাম, তবে পরবর্তীতে বললাম যে ওকে যদি পারো বাড়িতে রেখে আসবা, আমি চাকরি নিব। পরে সবাই বলতেছে যে না, ওকে রেখে আসা যাবে না, ওকে নাকি নিয়েই আসবে। তো আমি যদি ভালো কিছু করতে চাই ওনারা কোনো কিছুই করতে দিবেন না। তো ছেলেকে বলছিলাম যে তুমি থাকো, আমাকে টাটা বাই বাই দিয়ে চলে যাচ্ছে, ও ফিরেও তাকায় না। ও এরকমই, কোথাও যদি ওকে নিয়ে যাওয়া যায় ও অনেক বেশি খুশি। অনেকেই জানতে চাইবেন ও একা থাকতে পারবে কিনা। হ্যাঁ, এটা ওর অভ্যাস আছে, ও আমাকে ছাড়া কিন্তু থাকতে পারবে। তো ওদেরকে বিদায় দিয়ে এদিকে আমি দুপুরের জন্য রান্নাবান্না করব। তো আমি যেহেতু একজন ভাইয়াকে খাওয়াই, ওনাকে তো আমার খাবার দিতেই হয়, তো 3 বেলা ওনাকে খাবার দেই। সেই কারণে না চাইলে আমাকে রান্নাবান্না করতে হবে। আর বাসায় যেহেতু তেমন কেউই নেই, আমি আর ওই ভাইয়াটা আসবে দুপুরে খাবার জন্য। এদিকে কিন্তু আমার ঘরে রান্না করার মতো কোনো বাজার ছিল না। তো আমি খুব টেনশনে ছিলাম যে কি রান্না করব। আল্লাহ তাআলা হয়তোবা আমার মনের কথা বুঝেছেন, সেই কারণেই আমার সেই চিন্তাটাকে সহজ করে দিয়েছেন। তো ভাইয়াটা সকালে নাস্তা করতে এসে বলে গিয়েছেন ভাবি দুপুরে শুধু আলু ভর্তা করবেন, ডাক্তার নরম খাবার খেতে বলেছে। তো আমি বললাম যে শুধু আলু ভর্তা খাবেন, সাথে ডালও করে দিব। সেই কারণেই ডাল আর আলু ভর্তা রান্নার প্রস্তুতিটাই নিয়েছি। যখন সব দরজা বন্ধ হয়ে যাবে তখন একটা না একটা দরজা কিন্তু আপনার জন্য খুলেই যাবে। এটা আমাদেরকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। আর আমি এই কথাটা সবসময় মানি। রিজিকের মালিক যেহেতু আল্লাহ তাআলা, উনি কখন কোনভাবে রিজিকটা আমার জন্য পাঠাবে সেটা উনিই ভালো জানে। তো এটা নিয়ে আমি কখনোই চিন্তা করি না। তবে আমি নিজে না খেয়েও অন্যের মুখে খাবার তুলে দিতে বেশি পছন্দ করি। তো আরেকজন মানুষ কি খাবে না খাবে সেটা নিয়ে অনেক বেশি চিন্তায় থাকি। আর আপনাদের ভাইয়া তো ঝগড়া লাগার পর থেকে বাসায় খায় না। ও খাবে কি না খাবে আমি জানি না, তবে ওনার জন্য আমি প্রতিবারই রান্না করি। কেউ খেলে খাবে, না খেলে নাই, এখানে তো আমার কিছু করার নাই। তো আমি রান্নাবান্না করতে থাকি, সেই সাথে টুকিটাকি কিছু কাজকর্ম করব। আজকের ভিডিওটা রান্নাঘরেই সীমাবদ্ধ ছিল, কারণ রান্না করেছি, সেই সাথে রান্নাঘরের কাজগুলো একটু একটু করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি। কারণ ছোট বাচ্চাটা যেহেতু চলে গেছে, মনটা একটু খারাপ ছিল, কেন জানি না ফাঁকা ফাঁকা লাগছিল। তাই ভিডিওটা কেমন হয়েছে আমি জানি না, যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেকেই গত ভিডিওতে আমাকে কমেন্ট করেছেন আপু মেয়েদেরকে কষ্ট করেই বাঁচতে হয়। এটা কিন্তু একদমই ভুল ধারণা, কারণ যার শুরুতে সুখ আছে তার শেষ পর্যন্তও কিন্তু সে সুখেই থাকে। যার জীবনটা শুরু হয় দুঃখ দিয়ে, তার জীবনটাও শেষও হয় দুঃখ দিয়ে। এই কথাটা আমি মানি, কারণ এটার সাথে আমি অনেক বেশি পরিচিত। যাই হোক, এবার কিছু কথা বলে নেই। অভাবে মানুষের স্বভাব নষ্ট হয়, এটা কিন্তু স্বাভাবিক বিষয়, এটা কম বেশি অনেকেই জানেন। আর এটা আমি নিজে প্রমাণিত। এই যে দেখছেন, আমি এটা বিলাতি ধনেপাতা যেটা, সেটাকে ধুয়ে নিয়েছি। আর এটা আমি পাশের বাসা থেকে চেয়ে এনেছি, কারণ ডাল রান্না করব। আর ধনেপাতা দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু সেটা ছিল না, সেই কারণে বিলাতি ধনিয়াটা চেয়ে নিয়ে এসেছি। আলু ভর্তা করার জন্য মরিচ ছিল না, সেই মরিচটাও আমার অন্যের ঘর থেকে চেয়ে আনতে হয়েছে। আমি জানি না চাইতে গেলে মানুষ কি মনে করে। আগে যখন মানুষের কাছে কিছু থাকতো না তখন আমার কাছে আসতো, আমি অনায়াসে দিয়ে দিতাম আর সেইগুলো ফেরতও নিতাম না। আর বর্তমানে এমন পরিস্থিতিতে পড়েছি যে মানুষের কাছে চেয়ে এনে তারপর আমার দিনটা পার করতে হচ্ছে। কারণ কি, আপনাদের ভাইয়া তো বাজার করে না, প্রায় 15 দিনের মতো হয়ে গেছে। আর আমার কাছে টুকটাক যা থাকে সেটা দিয়ে আমি যখন যা পারি তাই নিয়ে আসি। এদিকে বাসায় তেল শেষ হয়ে যাচ্ছে, লবণ শেষ হয়ে যাচ্ছে, হলুদ থাকছে না, মরিচ থাকছে না। এই টুকটাক জিনিসগুলো কিনতে গেলেও অনেক বেশি টাকার প্রয়োজন। যেহেতু মাসকাবারি বাজার খেতাম, সেখানে টাকা দেওয়া হয়নি, সে কারণে এই মাসে বাজারও আনতে পারছি না। আর যেহেতু কেউ টাকা পেলে তার সামনে সময় মতো টাকাটা না পরিশোধ করতে পারলে তার সামনে যাওয়াটা লজ্জাজনক, সেটা তো জানি। আর যেহেতু আমার মামাতো বোনের দোকান থেকে আমরা বাকি খেতাম, উনি
তো নিজের মানুষ ভেবেছিলাম একটু বুঝবে, কিন্তু উনি আমাকে এমনভাবে কথা বলেছে যে আমার অনেক বেশি কষ্ট পেয়েছি আর আমি অনেক বেশি কান্না করেছি। যে আমি যদি পারতাম তাহলে হয়তো বা 1 মাসের যে বাজারটা সেটা আমি নগদ খেতাম, তাহলে আর বাকি করার প্রয়োজন পড়তো না। যেহেতু নগদ খাওয়ার মতো আমাদের কোনো উপায় থাকে না, সেই কারণে দেখা যাচ্ছে আমাদের বাকি করতে হয়। কারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারে যেই টাকাটা হচ্ছে চাকরি করেন আর যেটা করেই আপনি পান না কেন মাস শেষে, সেইটা মাসে এই বাকি দিতে দিতেই কিন্তু শেষ হয়ে যায়। তো সব কিছু মিলায় আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষগুলা একটু হিমশিম খাই। কিছুদিন আগেও কিন্তু খুব সুন্দর লাইফ লিড করেছি, যেমন অভাব থাকলেও সেখানে কোনো কিছুর অভাব ছিল না, যেমন অল্পের মধ্যে সব কিছুই ছিল। কিন্তু বর্তমান এমন একটা পরিস্থিতিতে পড়েছি যে একজন মানুষ যে আমি খাওয়াচ্ছি ওনার মুখে কি তুলে দিব সেটা নিয়ে অনেক বেশি ভাবতে হচ্ছে। এই যে আমার মা আমার শ্বশুর চলে গেছে, ওনাদের কোনো চিন্তা ভাবনা নেই। আপনাদের ভাইয়া বাসায় আসে তো আসে না, এই মুহূর্তে আমি একা মানুষ কি করব আমি কিছুই বুঝে উঠতে পারছি না। যদিও বা একা থাকার অভ্যাস আমার আছে, সেটা নিয়ে আমি কষ্ট পাই না, কিন্তু এই যে সব কিছু ভাবতে ভাবতে একটু সময়টা পার হয়ে যাচ্ছে আর কি। এটা যারা আসলে আমার মতো পরিস্থিতিতে পড়েন তারাই বুঝবেন যে একটা মেয়ে মানুষ আসলে মানসিকভাবে যদি শান্তিতে না থাকে তাহলে সে কখনোই সুস্থ থাকতে পারে না। আমার যেহেতু মাইগ্রেনের ব্যথা আছে, এইগুলো ভাবতে ভাবতে সব সময় মাথা ব্যথা করে আর মেজাজটা খুবই খিটখিট হয়ে থাকে। কেউ যদি একটা ভালো কথা বলে সেটা আমার কাছে কেন জানি না মনে হয় যে গা জ্বালানো কথাবার্তা, তো তাকে আমি হচ্ছে খুব খারাপভাবেই কথাটা রিপিট করে থাকি। তো আসলে এই বিষয়গুলো আমি যখন বুঝতে পারি তখন নিজেই কল্পনা করি যে কি করছি, কেন করছি এইগুলো। তখনও আসলে নিজেকে পাগল মনে হয় যে হয়তো দিন দিন পাগল হয়ে যাচ্ছি। একটা পুরুষ চাইলে একটা মেয়েকে কিন্তু রাজরানী করে রাখতে পারে, তার খুব বেশি কিছু কিন্তু আমাদের মেয়েদের প্রয়োজন হয় না। যদি একটু মানসিক শান্তি দেয়, সেই মানুষটাকে কিন্তু সারা জীবন আগলে রাখার মতো ক্ষমতা আমাদের মেয়েদের আছে। আমার হাজব্যান্ড বরাবরই অন্যরকম, যেটা সব সময় আপনাদের সাথে শেয়ার করেছি। অনেকেই জানতে চেয়েছেন আমার মা এখন কোথায় আছে। আমার মা বর্তমানে আমার সাথেই আছে। ওনাদেরকে বলেছিলাম যে তোমরা বাজারঘাট করে আলাদা খাও। ওনারা আমাকে পরবর্তীতে উত্তর দেয় যে ওনারা নাকি আমাকে হেল্প করার জন্য কিছু বাজার করে দিয়েছে যাতে আমার সাহায্য হয়। তো আমি তখন বললাম যে আমি কি আপনাদেরকে এটা বলেছি? আমি বলেছি আপনারা আলাদা বাজার করেন, আলাদা খান। তো পরে আমাকে বলল যে তুই এত চিন্তা করিস না, দেখি কি হয়। পরে আমি বললাম যে আমাকে নিয়ে আসলে চিন্তা করতে হবে না, আপনি আপনার ছেলেকে নিয়ে চিন্তা করেন। তো কোনো রকমভাবে কিছু 3 পিস বিক্রি করে সব কিছু মিলায় আমি এই মাসের কিস্তিটা তো পরিশোধ করতে পেরেছি, কিন্তু দোকানে যে 10,000 কিংবা 11,000 টাকা হয়েছে সেটা এখনও পরিশোধ করতে পারিনি। এটা পরিশোধ করতে পারলে হয়তো বা এই মাসটা একটু নিশ্চিন্তে ঘুমাতে পারতাম, যদিও বা এই প্যারাটা আমাকে আরও 6-7 মাস বহন করতে হবে। আসলে যাই দিন ভালো আসে দিন খারাপ, এটাই হচ্ছে কথা। এটা কম বেশি মুরব্বীরা বলে থাকেন, আর এটার সাথে আমরা অনেক বেশি অভ্যস্ত। কারণ এইটা সত্যি কথা, যে দিনটা গেছে সেই দিনটা কিন্তু ভালোই যায়, কিন্তু সামনে যেই দিনটা আসে সেই দিনটা অনেক বেশি কঠিন হয়ে যায়। তবে আপনারা সবাই দোয়া রাখবেন এই কঠিন পরিস্থিতিতে থেকে যেন আল্লাহ তাআলা আমাকে বের করে নিয়ে আসেন, আর আমি যাতে একটু মানসিকভাবে সুস্থ থাকতে পারি। তাহলেই বলবো যে আলহামদুলিল্লাহ, আমার লাইফে আর কিছুই চাওয়ার নাই। কারণ টাকা পয়সা, সোনা দানা, বাড়ি গাড়ি এগুলা দিয়ে কি করব? মনে থাকলে সব কিছুই পড়ে থাকবে। উপরওয়ালা যেহেতু পৃথিবীতে পাঠিয়েছেন, অবশ্যই রিজিক নির্ধারণ করেই পৃথিবীতে পাঠিয়েছেন। তারপরও কেন আমরা যে বুঝি না সেটাই বুঝতে পারি না। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া রাখবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। যদিও বা আজকের ভিডিওটা ছোট হয়েছে, সেই সাথে রান্নাঘর গোছানো দিয়েই আজকের ভিডিওটা শেষ করছি। প্রতিদিন আমি যে কাজগুলো করে থাকি ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, যেহেতু রেগুলার ভিডিও দিতে হবে। আর দেখা যাচ্ছে এক ভিডিও দিলে একঘেয়েমি লাগে, আর আমার কাছেও কেন জানি না ভালো লাগে না। সেই কারণেই চিন্তা করেছি এখন এক এক দিন এক এক ভিডিও শেয়ার করব। আশা করছি আমার আপু ভাইদের ভালো লাগবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাঘরের কাজও শেষ, সেই সাথে এই যে দেখেন রান্নাঘরের ফাইনাল লুক। আজকের মতো এখানেই বিদায় নিব। কথা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।